হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আজকে আপনাদের সাথে একটি সিকুইন ডিজাইন নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। আজকে আমি সিকুইনের একটা ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। আমি ইতিপূর্বে অনেক সিকুইনের ডিজাইন আপনাদেরকে দেখিয়েছি। আশা করি সেই ডিজাইনগুলো থেকে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন। তো আজকে আমি একটা আর্টওয়ার্ক নিয়েছি, সেই আর্টওয়ার্কটা থেকে প্রথমে ডিজাইনটা করব। আমি ডিজাইনটা করার জন্য এখানে দেখব যে কত মেজারমেন্ট চাইছে। এখানে 15 cm বাই 15 cm মেজারমেন্ট চাইছে। আমি আর্টওয়ার্কটাকে প্রথমে স্ক্রিনশট নিয়ে নেব। ফটোশপে গিয়ে নিউ পেজ, রেজুলেশন এখানে একটু বাড়িয়ে নেব, দেন পেস্ট করে এখান থেকে আমি আর্টওয়ার্কটাকে সিলেক্ট করে নিয়ে নেব। এখানে এসে পেস্ট করে দেব। ডিজাইনটার মেজারমেন্ট ছিল 15 cm বাই 15 cm। তো আমি প্রথমে মেজারমেন্ট করে নেব। উইথে 15 cm, হাই 15 cm, আনলক 15। ওকে, মেজারমেন্ট হয়ে গেছে। এখন আমি যা করব, আমি প্রথমে এখানে একটি রান দিয়ে চলে যাব উপরের দিকে। দেখুন, এই ডিজাইনটা আজকে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে কিভাবে তৈরি করতে হয়। আমি আপনাকে আজকে অটো কোনো কিছুই দেখাবো না। আপনি যদি ম্যানুয়ালি কাজটা বুঝতে পারেন তাহলে অটোটা আপনার জন্য তেমন কিছুই না। যেহেতু আমি এখানে 5 মিলি সিকুইন নেব, সেজন্য আমি প্রথমে সিকুইনটাকে রান স্টিচটাকে 2.5 নিয়ে নিলাম। এবার যেহেতু 2.5, তাহলে দুইটা রান স্টিচের দুইটা লেন্থ সমান সমান একটা সিকুইন। ওকে, এখন তাহলে আমি লেফট ক্লিক, লেফট ক্লিক, রাইট ক্লিক, লেফট ক্লিক, লেফট ক্লিক, আবারও লেফট ক্লিক, রাইট ক্লিক, আবার এখানে লেফট ক্লিক দিয়ে যাব, লেফট ক্লিক, লেফট ক্লিক, রাইট। দেখুন, আমি এভাবে সম্পূর্ণ ডিজাইনটা করে নিই। এন্টার। আমার ডিজাইন কমপ্লিট। আমি এখন ডুপ্লিকেট করে নেব, কন্ট্রোল ডি। রোটেট করে নিলাম। আমার ডিজাইন কমপ্লিট। তো আপনারা এভাবে ম্যানুয়াল পদ্ধতিতে যে কোনো ধরনের সিকুইন ডিজাইন করতে পারেন। এতে করে আপনার অনেক সময় লাগবে, কিন্তু এবারে যে আপনার ডিজাইনটা ভালোভাবে শিখতে পারবেন। প্রথম পর্যায়ে যারা কাজ করেন, আমি বলবো তারা অটো পদ্ধতি ছেড়ে ম্যানুয়াল পদ্ধতিতে কাজ করুন। কারণ আমরা যারা 2007 থেকে সিকুইনের ডিজাইন করতেছি, আমরা কিন্তু সাধারণত তখন এমন একটা সফটওয়্যার ইউজ করতাম। এখন বর্তমানে যেরকম সিকুইনের ডিজাইন করতে গেলে খুবই সহজ, এতটা সহজ ছিল না। সিকুইনের ডিজাইন তখন এরকম সিকুইন শো করতো না, কিন্তু মেশিনে ঠিকই সিকুইন মারা যেত। সেটা কিভাবে? সেটা হচ্ছে জাস্ট এখান থেকে একটা সিকুইনের অপশন ছিল, সেই সিকুইনের অপশনটা আমরা ওপেন করে ম্যানুয়াল
এই সিঙ্গেল ম্যানুয়ালটা নিয়ে নিতাম। সিঙ্গেল ম্যানুয়ালের পরে লেফট ক্লিক রাইট ক্লিক, লেফট ক্লিক রাইট ক্লিক, লেফট ক্লিক রাইট ক্লিক, লেফট ক্লিক, এভাবে সিকুইন মারতাম। তো আপনারা দেখবেন এখানেও কিন্তু সিকুইনের কাজগুলো হচ্ছে। তো সিকুইনের কাজগুলো যদি এই ম্যানুয়াল দিয়ে হয় তবে তখন কিন্তু এরকম সিকুইন শো করতো না, বোঝা যেত যে এখানে সিকুইন আছে। কিভাবে বোঝা যেত? যখন আমরা এটাকে চালিয়ে নিয়ে যেতাম তখন দেখতাম যে সিকুইনগুলা ড্রপ সিকুইন লেখা আসে। এই যে এখানে ড্রপ সিকুইন লেখা আসছে, ঠিক এরকম ড্রপ সিকুইন লেখা আসতো। এছাড়া অন্য কোনো পদ্ধতি ছিল না সিকুইন দেখার। এখন তো আপনাদের জন্য খুবই সহজ সিকুইনটা বোঝার জন্য। আমি বলবো আপনারা ম্যানুয়াল পদ্ধতিটা ভালোভাবে শিখুন। ভালোভাবে যদি ম্যানুয়াল পদ্ধতি সিকুইনটা ধরতে পারেন তাহলে যে কোনো ধরনের সিকুইন ডিজাইন আপনাদের কাছে একদম সহজ মনে হবে, যে কোনোভাবেই হোক, সেটা মোটিভ হোক অথবা আপনি অটো সিস্টেমে হোক, E2 E4 যে কোনো সফটওয়্যারে হোক, আপনার কাছে মনে হবে যে তেমন কোনো কিছুই না। একটা সফটওয়্যার ছিল যে 2006 ভার্সন, তারও আগে আরও কিছু সফটওয়্যার ছিল, যেমন 8 ভার্সন, 8 ভার্সনের পরে 9 ভার্সন আসে। 8 ভার্সনের আগে আরেকটা ভার্সন ছিল 7 ভার্সন, সেটাতেও আমরা কাজ করছি। 7 ভার্সনের আগে আরেকটা ভার্সন ছিল 6 ভার্সন, সেই ভার্সনটাতে আমরা যখন কাজ করছি তখনই এই ম্যানুয়াল পদ্ধতিতে আমাদেরকে কাজ করতে হতো। তাই আমি বলবো আপনারা যারা নতুন আছেন তারা একটু ম্যানুয়াল জিনিসগুলো একটু বেশি নাড়াচাড়া করবেন, তাহলে আপনারা অটো জিনিসগুলো এমনিতেই বুঝতে পারবেন। যত ক্রিটিক্যাল, যত কঠিন জিনিসগুলো আপনারা শিখতে পারবেন এবং ধৈর্য ধারণ করে শিখবেন, প্র্যাকটিস করবেন, ততই আপনারা ম্যানুয়াল বা অটো সিস্টেমগুলো ভালোভাবে রপ্ত করতে পারবেন। আমার কাছে অনেকেই অনেক কিছু জানতে চায়, এর মধ্যে একটা বেশি জিনিস যে জানতে চায়, যে জিনিসটা হচ্ছে যে আমি কেন আপনাদেরকে এত বেশি বা এত মন থেকে শেখানোর চেষ্টা করতেছি একদম ফ্রিতে। আসলে এটার একটা উত্তর হচ্ছে এরকম যে আমি আসলে চাই আমি যতটা কষ্ট করে এমব্রয়ডারি ডিজাইনটা শিখছি, এখন যারা নতুন প্রজন্ম আছে, তারা যারা জব করতে চায় এমব্রয়ডারি ডিজাইনার হিসেবে, তাদের যাতে এত কষ্ট করতে না হয়, তাদের যাতে কষ্টটা পরিশ্রমটা অনেক কম হয় এবং একটা প্ল্যাটফর্মে এসে বিভিন্ন ধরনের অপশনগুলো তারা খুঁজে পায়। তার জন্যই আমার চ্যানেলটা 2012 সাল থেকে আপনাদের জন্য বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে যাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিষয়, আমার একটা ওয়েবসাইট আছে বাতায়ন 24, অবশ্যই ভিজিট করে দেখতে পারেন। এখানে আপনারা সপ্তাহের আলোচিত বিভিন্ন ধরনের খবরাখবর জানতে পারবেন। আমার ফেসবুক পেজেও আপনারা আমার সাথে থাকতে পারেন, ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো আজকের মতো আমি মোহাম্মদ আরিফ হোসেন আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।